কিন্তু এবারই প্রথম স্বাধীনতার 54-55 বছর পরে জামাত ইসলাম একটি বিষয় কিন্তু সেখানে ভেঙে দিয়েছে, একটি মিথ সেখানে ভেঙে দিয়েছে। কারণ গতকাল এমন একটা ঘটনা ঘটে গেছে যা গত 50 বছরে কেউ কল্পনাও করতে পারেনি। 10 দিনের আলটিমেটাম, সময় আছে মাত্র 10 দিন। এই 10 দিনের মধ্যে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 21শে ফেব্রুয়ারি এক বিরল ইতিহাস সৃষ্টি করছে, দেখিয়ে দিয়েছে, কায়েম করেছে জামাত ইসলামের নেতৃত্বে, জামাত ইসলামের ভূমিকায় ইতিহাসের এক বিরল মাইলফলক স্পর্শ করলো পুরো বাংলাদেশ। এইরকম ঘটনা বাংলাদেশের জীবনে কখনো জামাত ইসলাম দলগতভাবে করেনি বা সংসদের বিরোধী দল হিসেবে করেনি। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত চলছে সেই দলের নেতা যদি বলে যে ইনকিলাব জিন্দাবাদ চলবে না, তাহলে এই বাংলাদেশের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাতে চায় ওই চাঁদাবাজ মুর্দাবাদ, ওই চাঁদাবাজ মুর্দাবাদ। আপনাদেরকে এখন আর কেউ ভয় ডর পেয়ে কথা বলার দিন কিন্তু শেষ হয়ে গিয়েছে। রাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, তিনি যদি গণভোটকে অবৈধ প্রমাণ করতে পারেন, আমিও প্রমাণ করব তিনি একজন অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পুরো ক্যাবিনেট ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী সহ অবৈধ। আওয়ামী লীগের সকল অফিস খুলে দেওয়ার সত্ত্বেই ভারতের ফার্স্ট লিস্টে মন্ত্রী পরিষদে জায়গা পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। কথাটি আজকে প্রশ্ন তুলেছিলাম, ডক্টর খলিল হঠাৎ ইলেকশনের আগে কেন ইন্ডিয়াতে গেলেন, কি আলোচনা করে আসলেন, জাতির সামনে প্রকাশ করেননি। আজও সেটা ধোঁয়াচ্ছন্ন, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ভারতে আধিপত্যবাদ আমরা মেনে নিব না ইনশাল্লাহ। বিএনপি ভুলে গিয়েছে যে এটা 24-এর পরবর্তী বাংলাদেশ, এটা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। এই বাংলাদেশে এখন আর কোনো কিছু চাপিয়ে দিয়ে আপনার মতো ইতিহাস বর্ণনা করে জনগণের উপরে চাপিয়ে দিয়ে আপনি নতুন কিছু সৃষ্টি করবেন সেই চিন্তায় ঘুরে বালি। বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের নারী সমাজ, বাংলাদেশের সাধারণ জনতা আজ ইনকিলাব জিন্দাবাদের পক্ষে আর চাঁদাবাজ মুর্দাবাদের বিপক্ষে দাঁড়িয়েছে। যারা চাঁদাবাজ তাদের বিপক্ষে জনগণ স্পষ্টভাবে দাঁড়িয়ে গিয়েছে, আর সেই মুহূর্তে দাঁড়িয়েছে যেই মুহূর্তে আপনারা ইনকিলাব জিন্দাবাদের স্লোগান বাংলাদেশে চলতে দিবেন না। কত বড় দুঃসাহস! রক্তে গড়া এই বাংলাদেশ 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার শিক্ষার্থী যেখানে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই শিক্ষার্থীদের জীবনের উপরে ভিত্তি করে আজকের রাষ্ট্র ক্ষমতায় এসে আপনি মন্ত্রিত্ব পেয়েছেন, আর আপনি বলছেন এই দেশে ইনকিলাব জিন্দাবাদ চলতে পারবে না। তাহলে চলবে কি আপনার বানানো সেই সকল স্লোগান, যে স্লোগান দিতে গেলে একজন নেত্রী এদেশ থেকে পালিয়ে গিয়েছে। এই বাংলাদেশে নতুন করে চাপিয়ে দেওয়া সংস্কৃতি বন্ধ করতে হবে। এদেশের মানুষ ইনকিলাব জিন্দাবাদ বলেই 24-এর গণ অভ্যুত্থানে বিজয় অর্জন করেছে। এদেশের ছাত্র জনতা রাজাকার রাজাকার বলেই, তারপরে অতিরঞ্জিত রাজাকার বলার কারণে আপনাদের সেই রাজাকারটাকে তারা অ্যাকসেপ্ট করে, তারপরে তার বিরুদ্ধাচরণ করে, তারপরে মিছিল করে সেই রাজাকারকে গলায় বলিয়ে দিয়ে তারপরে তারা কিন্তু বাংলাদেশকে স্বাধীন করেছে। অতএব শব্দ চয়ন করার ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক দৃষ্টি না থাকলে আপনাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। মাত্র 3 দিন হইল গভর্নমেন্ট, আপনারা আসলেন। এই গভর্নমেন্ট 3 দিনের মধ্যে যে ধরনের অতি কথন করলেন, একজনে তো রাস্তায় রাস্তায় চান্দা উঠানোকে জায়েজ মনে করে দিলেন, সমঝোতার ভিত্তিতে চান্দা তুলতে পারবেন, মানে সমঝোতার ভিত্তিতে যেটা উঠানো হয় সেটা চাঁদা না। আর আজকে আপনি আসলেন ইনকিলাব জিন্দাবাদকে গ্রহণ করবেন না। আপনি আপনার দলের মধ্যে কয় ধরনের নাম আছে? বাংলাদেশ জিন্দাবাদ বলতে বলতে মুখে ফেনা তুলতে তুলতে যেই দলটি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত চলছে, সেই দলের নেতা যদি বলে যে ইনকিলাব জিন্দাবাদ চলবে না, তাহলে এই বাংলাদেশের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাতে চায় ওই চাঁদাবাজ মুর্দাবাদ, ওই চাঁদাবাজ মুর্দাবাদ। আপনাদেরকে এখন আর কেউ ভয় ডর পেয়ে কথা বলার দিন কিন্তু শেষ হয়ে গিয়েছে। কারণ এই ভয় ডর, এটা 24-এর ওই বিপ্লবের সময়ই জনগণ বাসার ভিতরে রেখে এসে তারপরে রাস্তায় নেমেছে। সাধারণ শিক্ষার্থীরা জীবন দিয়ে শিখিয়ে গিয়েছে, শহীদরা জীবন দিয়ে শিখিয়ে গিয়েছে, দেশের জন্য লড়তে জানে, দেশের জন্য মরতে জানে। অতএব বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় মোড়ে মোড়ে ইনকিলাব জিন্দাবাদ চলবে, এবং আমি মনে করি এই ইনকিলাব জিন্দাবাদের শব্দ চয়নের মাধ্যমেই ওদের পতন নিশ্চিত হবে। যারা যারা অতি কথন করতে গিয়ে আমাদের দেশের সভ্যতা সংস্কৃতি, আমাদের দেশের মানুষের মূল্যবোধকে হারিয়ে দিতে চান, তারা এখন থেকেই সতর্কতা অবলম্বন করুন, কারণ আপনাদের ওই কথায় জনগণ আর পড়তে চায় না। আমরা মনে করেছিলাম যে একটি সুন্দরভাবে বাংলাদেশকে বিনির্মাণের জন্য সরকারি দল বিরোধী দল সবাই মিলে ঐক্যবদ্ধ একটি সোনার বাংলাদেশ বিনির্মাণে হয়তো কিঞ্চিত সময় আমরা আরামায়েশে থেকে তারপরে নির্বাচন আসলে আবার মাঠে ময়দানে নামবো। কিন্তু আমার তো মনে হচ্ছে নিজেরাই নিজের পায়ে কুড়াল মেরে তারপরে জনগণকে আবার ফুসিয়ে তুলছে, ফুসিয়ে উঠাচ্ছে। আজকের ফেসবুক জুড়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কণ্ঠে এখন উদিত হচ্ছে ইনকিলাব জিন্দাবাদের কথা আর চাঁদাবাজ মুর্দাবাদের কথা। অতএব এই চাঁদাবাজ মুর্দাবাজরা এখন থেকেই সতর্কতা অবলম্বন করুন। আর ইনকিলাব জিন্দাবাদের সৈনিকরা বাংলাদেশে ইনকিলাবকে প্রতিষ্ঠার জন্য, আমাদের এই সংগ্রামকে চালিয়ে যাওয়ার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা এবং প্রতিবাদী কণ্ঠ নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়ুন। আমাদের এখন আর চুপ থাকার সময় হবে না। এই বাংলাদেশে নারায়ে তাকবীরের স্লোগান হবে, আল্লাহু আকবরের স্লোগান হবে, এই বাংলাদেশে ইনকিলাব জিন্দাবাদের স্লোগান হবে, এই বাংলাদেশে গোলামি না আজাদি, আজাদির স্লোগান হবে।
আমরা আজাদির পক্ষে থাকব, আমরা ইনকিলাব জিন্দাবাদের পক্ষে থাকব, আমরা বাংলাদেশ জিন্দাবাদের পক্ষে থাকব, আমরা এই বাংলাদেশের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পক্ষে থাকব। অতএব যারা পাশের দেশে গিয়ে নিজের জায়গা জমি বিক্রি করে এসে মন্ত্রিত্ব নিয়েছেন আর এই দেশের কাউকে না কাউকে কোনোভাবে বিকৃত করে এদেশের সংস্কৃতিকে ধ্বংস করতে চাবেন, তারা কিন্তু পারবেন না। অতএব বাংলাদেশের সকল নাগরিকরা এই ইনকিলাব জিন্দাবাদের পক্ষে থেকেই দেশকে বিনির্মাণ করবে ইনশাল্লাহ। সবাই যার যার জায়গা থেকে এখন থেকে ফেসবুক, ইউটিউব সমস্ত জায়গাগুলোতে ইনকিলাব জিন্দাবাদের আওয়াজ তুলুন আর ওই চান্দাবাজ মুর্দাবাজদের কবর রচনা করুন। জামাত ইসলামের নেতৃত্বে, জামাত ইসলামের ভূমিকায় ইতিহাসের এক বিরল মাইলফলক স্পর্শ করলো পুরো বাংলাদেশ। নট অনলি জামাত ইসলামী, ইনক্লুডিং তারেক রহমান, দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, পুরো বাংলাদেশ। কিন্তু চরমনাইয়ের ফতোয়াবাজি ব্যর্থ, চরমনাই অপ্রাসঙ্গিক হয়ে গেল। চরমনাইয়ের ফতোয়াবাজির আর কোনো দাম নেই। দর্শক, আপনারা খেয়াল করেন না যে বাংলাদেশে কি ঘটে গেছে। আপনারা অনেকে ব্যস্ত আছেন যে জামাতের আমির শহীদ মিনারে গেছে, ফুল দিয়েছে, এটা নিয়ে। কিন্তু পুরো বাংলাদেশের যে একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে, এটা খেয়াল করেনি। এবং বামপাড়া এবং শাহবাগ পাড়ায় যে কি নীরব কান্না, এটা খেয়াল করেনি। বাংলাদেশে শাহবাগী কালচারের কবর রচিত হয়েছে, যেটা আওয়ামী কালচারের অন্যতম একটা স্তম্ভ। আওয়ামী কালচারের ধারক বাহক প্রচারক শাহবাগ, সেই শাহবাগ কিন্তু নাই, ধ্বংস হয়ে গেছে। এমন মানকে জিভে পড়েছে যে তারা জামাতের বিরুদ্ধে এখন তেমন কিছু বলতে পারছে না, কান্নাকাটি করতে পারছে না। হে বটবৃক্ষ, এটা বলে আর কান্না করতে পারছে না। একটু চিন্তা করেন, আমি মূল ঘটনায় আসছি। এই বাংলাদেশ আওয়ামী আমলে, শাহবাগী আমলে এমন বাংলাদেশ ছিল যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়, কলা ভবনের সামনে যে বটতলা, সেই বটতলায় বসে কোরআন তেলাওয়াত করা যেত না। যারা কোরআন তেলাওয়াত করেছিল বটতলায় বসে, তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রলীগ তাদেরকে পিটিয়েছিল টার্গেট করে করে। আপনি চিন্তা করেন কোন বাংলাদেশে আমরা বাস করতাম, যে বাংলাদেশের একটা ভূখণ্ডের একটা জায়গায় বসে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না। এটা কি বাংলাদেশ না ইসরায়েল? হ্যাঁ, দিস ওয়াজ বাংলাদেশ। তখন একদল ওই শাহবাগী আওয়ামী কালচারের ধারক বাহক, ওই শাহবাগী বাম টাম, এদের সব কলকাতাপন্থী, এদের সবার গোড়া এক। এরা কান্নাকাটি শুরু করেছিল। এই জন্যই কি বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম? হে বটবৃক্ষ, ক্ষমা করো। মনে আছে এইসব ডায়লগ? সেই বাংলাদেশে এখন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী শহীদ মিনারে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। দেখেন, ওরা যদি এই কাজটা যদি আমিরে জামাত করতো, বাংলাদেশ থিওক্রেটিক রাষ্ট্র হয়ে গেছে, বাংলাদেশ গেছে সাম্প্রদায়িক রাষ্ট্র, বাংলাদেশ আফগানিস্তান। এই সব ফতোয়া নিয়ে হাজির হতো এই শাহবাগীরা। প্রথম আলো, ডেইলি স্টার বিরাট বিরাট কলাম নিয়ে হাজির হতো। বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে। ওই যে বলেছিলাম জামাত ক্ষমতা আসলে ঢাকা হবে আফগান, হয়েছে। এই যে দেখেন শহীদ মিনারে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে। রাষ্ট্রীয় কালচারে ইসলামকে ধরে রাখা, এটা যে কতটা কঠিন। গত 15 বছরের দিকে তাকান, বটতলায় কোরআন তেলাওয়াত এটা মানা যায় না, এটা মানতো না রাষ্ট্র, এটাকে টলারেট করতো না। এর মানে পাবলিক স্পেয়ারে, রাষ্ট্রীয় বিভিন্ন আচার অনুষ্ঠানে, গুরুত্বপূর্ণ জায়গায় শাহবাগিতা ধরে রাখতে হবে। এটা তাদের কালচারাল যুদ্ধ, এবং ওইটা ধরে রাখতে না পারলে তাদের ফ্যাসিজম ন্যারেটিভ চলবে না। সেই জায়গায় এখন প্রধানমন্ত্রী হাত তুলে দোয়া করেন শহীদ মিনারে দাঁড়িয়ে, প্রধান বিরোধী দলীয় নেতা জামাতের আমির হাত তুলে দোয়া করেন, এমপিরা হাত তুলে দোয়া করেন, 3 বাহিনীর প্রধান হাত তুলে দোয়া করেন। আপনি চিন্তা করেছেন বাংলাদেশটা কোথায় গেছে? তো দর্শক, এটা কেন সম্ভব হয়েছে? ইসলামপন্থীদের পদচারণার কারণে সম্ভব হয়েছে। ইসলামপন্থীরা ওখানে গেছে। দেখেন, আমিরে জামাত শহীদ মিনার গেছে, এতে অনেকের হৃদয় খান খান হয়ে গেছে। কিন্তু ওই শাহবাগীদের সাথে যোগ দিয়েছে চরমনাইরা। মজার বিষয়, এখানে একটা সমীকরণ দেখাই। চরমনাই এটা সহ্য করতে পারছে না যে জামাত শহীদ মিনার গেছে। প্রথম কথা হচ্ছে, চরমনাইয়ের ছেলেরা, ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদের দেখলাম, এটা এখন না, নিয়মিতই তারা করে। শহীদ মিনারে যখন ফুল টুল দেওয়া শেষ হয়, বিকালের দিকে বা দুপুরের পর তারা কোরআন তেলাওয়াত করে। এখানে একটা বিষয় স্পষ্ট যে শহীদ মিনারে যাওয়াটাকে তারা বৈধতা দিয়েছে। তবে শহীদ মিনারে যাওয়ার পর কি করবে এটা নিয়ে একতলাপ। এই তো শহীদ মিনারে চরমনাই যায়, জামাতও যায়। জামাত আগে যেত না, চরমনাই আগে থেকে যায়। ওকে, এখন শহীদ মিনার যে তারা কোরআন তেলাওয়াত করে, আর জামাত হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। পার্থক্য আছে কোথাও? কোনো পার্থক্য নেই। তাহলে ফতোয়াবাজি করেন কেন? জামাতের বিরোধিতার খাতিরে বিরোধিতা করেন। একটা জায়গায় পার্থক্য, ফুল দেয়া। ফুল দেয়া হারাম, ফুল দেয়া যাবে না, এটা আপনি কোথায় পেয়েছেন? দলিল দেন। বরং ফুল দেওয়ার আগে শহীদ মিনারে যাওয়া, ওই যে মিনার স্তম্ভ, কেউ বলে খাম্বা পূজা, ওই খাম্বার সামনে যাওয়া। এখন খাম্বা বললে আবার সরকারি দল কিনা আবার কেঁপে যায়, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর খাম্বা অ্যাডজেক্টিভ আছে। যাই হোক, এটা ইন্টারন্যাশনাল জার্নালই বলেছে, আমরা কি বলবো। এখন এইখানে মূল খাম্বা বা মিনার, এই জায়গাটা নিয়ে অনেকের আপত্তি। কিন্তু সেই জায়গাটা নিয়ে চরমনাই আপনাদের তো আপত্তি নেই, আপনারা তো সেখানে যান, যে কোরআন তেলাওয়াত করেন। তা জামাত সেখানে যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে পুষ্পস্তবক অর্পণ করেছে, এটা করা যাবে কি যাবে না। এখন যেখানে যাওয়া যাবে সেখানে ফুল দেওয়া যাবে না, দলিল দেখান। চরমনার যে উসুল, আহলে হাদিসের উসুলে এটাকে আপনি শিরক বিদআত বলতে পারেন। একমাত্র আহলে হাদিসের অধিকার আছে এটার বিরুদ্ধে ফতোয়া দেয়।
চরমোনাইয়ের উসুলে দেওবন্দি উসুলে ফতোয়া অধিকার নাই। এইসব ফুল দেওয়া বা এই কাজ দেওবন্দের একমাত্র রাষ্ট্র ক্ষমতার ধারক আফগানিস্তানের তালেবানরা এটা করে। অতএব আপনি বলে তার বিরুদ্ধে ফতোয়া দেন, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, দেওবন্দি উসুলে বেদাত সাব্যস্ত করতে হলে বেদাত হওয়ার দলিল লাগে, আর আহলে হাদিস উসুলে বেদাত সাব্যস্ত করতে হলে দলিল না থাকলেই সেটা বেদাত। এই পার্থক্য আছে। তাহলে ফুল দেওয়া বেদাত, ফুল দেওয়া যাবে না, এর সপক্ষে দলিল দেখান। সুন্নিদের কাছেও এটা জায়েজ। তো এখানে আসলে চরমোনাই বিরোধিতার জায়গা নাই, কারণ তারাও শহীদ মিনারে যায়। রাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, তিনি যদি গণভোটকে অবৈধ প্রমাণ করতে পারেন, আমিও প্রমাণ করব তিনি একজন অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পুরো ক্যাবিনেট ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী সহ অবৈধ। পলিসি ডিবেটে আসেন, আমি প্রমাণ করবো যে আপনারা অবৈধ। যদি আপনারা বলেন যে জুলাই সনদ বা গণভোট অবৈধ, আমি স্মরণ করে দিচ্ছি আপনাদের ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালের 21 এপ্রিল তিনি স্বাধীন বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন। তিনি কে ছিলেন প্রেসিডেন্ট হওয়ার আগে? তিনি ছিলেন মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, বা আপনার সামরিক, যেটাকে আমরা বলতে পারি সামরিক আইন প্রণেতা বা সামরিক আইনের শাসক ছিলেন তিনি সারা দেশে ক্ষমতা নেওয়ার পরে মার্শাল ল বা সামরিক আইন জারি করেছেন। সো একজন সিএমএলএ তিনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে সামরিক আইন জারি করলেন এবং তার এই সামরিক আইন বৈধ কিনা সেটা জানতে তিনি গণভোটের আয়োজন করলেন, যেটাকে আমরা বলছি রেফারেন্ডাম। আসলে তিনি কবে করলেন? তিনি ক্ষমতায় আসলেন 1977 সালের 21 এপ্রিল এবং গণভোট দিলেন 1977 সালের 30 মে, 1 মাস 9 দিনের মাথায়। গণভোটের মাধ্যমে তিনি কি জানতে চাইলেন? তিনি যে সামরিক আইন জারি করেছেন এটার প্রতি জনতা, বাংলাদেশের মানুষ সন্তুষ্ট কিনা, তার যে গৃহীত কার্যক্রম কর্মকাণ্ডের প্রতি মানুষ, দেশের নাগরিক সন্তুষ্ট কিনা সেটা জানার জন্য তিনি এবং হ্যাঁ এবং নায়ের গণভোট করলেন এবং তার প্রতি জনরায় আসলো, তিনি ক্ষমতায় থাকলেন। তো সাংবিধানিকভাবে একজন সিএমএলএ বা চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর কখনো তো রাষ্ট্রপতি হতে পারবেন না, সংবিধানে নাই। একজন সিএমএলএ ক্ষমতায় এসে রেফারেন্ডাম দিতে পারবেন না, গণভোট দিতে পারবেন না, সংবিধানে নাই। তাহলে কিভাবে হলো? There is a term called the doctrine of necessity. Something is unlawful but made lawful by the necessity. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তখন ক্ষমতায় আসার দরকার ছিল, তখন তার গণভোটের আয়োজন করা দরকার ছিল। সেটা আমরা আইনের পরিস্থিতি, দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা সেটাকে বৈধতা দিয়েছি। অভ্যুত্থান তো সংবিধান মেনে হয় না। অভ্যুত্থান যদি সংবিধান মেনে হতো তাহলে 5 আগস্ট শেখ হাসিনা তো পালিয়ে যাওয়ার কথা না, 26 সালে নির্বাচনের হওয়ার কথা না। নির্বাচন হওয়ার কথা তো সংবিধান মতো 29 সালে। সুতরাং সংবিধান আপনার বেলায় যতটুকু ফেভার করবে আপনি ততটুকু নেবেন, আর অন্য দলের বেলায়, জনতার বেলায় সংবিধান যদি আপনার ফেভার করে ওইটা আপনি অ্যাকসেপ্ট করবেন না। এটা তো পরিষ্কার বিচারিতা, এটা আমি অ্যাকসেপ্ট করবো না, পরিষ্কার বলে দিচ্ছি। আপনার চিন্তা করেন, আপনি নিজে মুখে বলেছেন গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে বলেছেন আপনি জনতাকে এবং জুলাই সনদকে বাস্তবায়ন করবেন। আপনারা সেই আজকে নিজে এবং আপনার দল 11 দলীয় ঐক্যজোট শপথ করলো গণপরিষদে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, আর আপনারা বললেন কি আপনারা গণপরিষদের শপথের জন্য নির্বাচিত নন। লজ্জা, ধিক্কার আপনাদের। এত বড় বেইমানি জাতির সাথে কিভাবে করতে পারেন? আপনার সংবিধানে, আপনি সংবিধানে দোহাই দিচ্ছেন। চিন্তা করেন, আরে ভাই আপনারা যে নির্বাচনটা করলেন, নির্বাচন যে হলো এটা কি সংবিধান মেনে হয়েছে কিনা এই প্রশ্নটার উত্তর আপনাকে আগে দিতে হবে। এই জন্য বলছি পলিসি ডিবেটে আসেন। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, আপনি উত্তর দিতে পারেন না। সংবিধান মেনে 26 সালে নির্বাচন হয়নি। নির্বাচন কি মেনে হয়েছে? জুলাই সনদ মেনে হয়েছে। জুলাই সনদ মেনে নির্বাচন হয়েছে, জুলাই সনদ মেনে গণভোট হয়েছে। এবং সেই গণভোটে 4,80,00,000 মানুষ পরিবর্তনের পক্ষে হ্যাঁ জয়যুক্ত করেছে। 4,80,00,000 মানুষ। সেই জনতার রায়কে আপনি উপেক্ষা করে অতীত সংবিধানে দোহাই দেন। সংবিধানে তো জিয়াউর রহমানের রাষ্ট্রপতি হতে ছিল না, গণভোট ছিল না। তাহলে ওটাকে আমরা মেনে নিয়েছিলাম, জাতির প্রয়োজনে মেনে নিয়েছিলাম। হাজার হাজার আমাদের শহীদ ভাই, আমাদের ভাইয়ের শহীদ হয়েছে, রাস্তায় রক্ত দিয়েছে, আমাদের সাথে যুদ্ধ করছে। কোথায় ছিলেন তখন? আপনার কি গুলিকে রাস্তা করছিলাম, কই ছিলেন আপনি তখন? স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, আর এখন সেই যে রক্ত মারিয়ে রক্ত পাড়ি দিয়ে, রক্তের বন্যা পাড়ি দিয়ে আজকে আসলাম এই জায়গায়, আর আপনি সেই রক্তের উপর বেইমানি করলেন, জাতির সামনে বললেন যে গণপরিষদের শপথ সংবিধানে নাই, আইনত এই নির্বাচন তো সংবিধানে নাই। তাহলে জিনিসটা ক্লিয়ার করে বোঝা উচিত যে অভ্যুত্থান কোনোদিন সংবিধান মেনে হয় না। অভ্যুত্থান হয় একটা আমূল পরিবর্তনের জন্য, আর অভ্যুত্থান সামরিক হতে পারে, ছাত্র জনতার হতে পারে। আর যেটা হয়েছে ছাত্র জনতার হয়েছে, আমাদের মাধ্যমে হয়েছে, আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন। আরে ভাই রক্ত তো 2013 সালে দিয়েছে হেফাজত, রক্ত তো আমার পিলখানার 57 জন সেনা অফিসার দিয়েছে। তখন কেন এই আমূল পরিবর্তন অভ্যুত্থান আমরা করতে পারিনি? আল্লাহ তাআলা কবুল করেন। 24 সালে আল্লাহ তাআলা এই ছাত্র জনতার রক্ত কবুল করেছেন, তাই অভ্যুত্থান হয়েছে। আপনি এত বড় রক্ত গঙ্গাকে আপনি অস্বীকার করছেন। সনদের ব্যাপারে আপনাদের এত বিচারিতা, বললাম তো, চ্যালেঞ্জ করলাম। আপনি যদি প্রমাণ করতে পারেন যে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি নেই, আমি প্রমাণ করবো আপনি অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী। আমি প্রমাণ করবো পুরো মন্ত্রী পরিষদ ক্যাবিনেট অবৈধ, পুরো নির্বাচন অবৈধ। সুতরাং যদি পিসফুল কোএক্সিস্টেন্স বাংলাদেশে বজায় রাখতে চান, জনতার রায়কে উপেক্ষা করতে পারবেন না। অবশ্যই এটাকে ইমপ্লিমেন্ট আপনাকে করতে হবে। অতীত স্বৈরাচার ভারত পালিয়েছে, বিভিন্ন দেশে পালিয়েছে। আল্লাহর কসম ভারত পালাতে পারবেন না, আপনাকে ভারত সেই সার্টিফিকেট দিবে না। আজকে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি আলাপ সামনে আনা হয়েছে, মাঠে নামানো হয়েছে। এটি অত্যন্ত পরিকল্পিতভাবে এবং সুপরিকল্পিতভাবে বলা যায়। আলাপটা হচ্ছে
আজ 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে জামাত ইসলামের আমির, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এবং বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপি নেতা নাহিদ ইসলাম সহ জামাতের অন্যান্য সংসদীয় সদস্য টিম শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছে এবং সেখানে দোয়া এবং মোনাজাত করেছে, ফাতিহা, দরুদ ইত্যাদি পাঠ করার পরে। শুরুতেই কিন্তু জামাত ইসলাম দীর্ঘদিনের একটা প্রচলিত মিথ এখানে ভেঙে দিয়েছে, একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে। বিগত দিনগুলোতে আমরা দেখে আসছি স্বাধীনতার 54 বছরে তারা শহীদ মিনারে গিয়ে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে তারা সেখানে 1 মিনিট নীরবতা পালন করে চলে আসেন। কিন্তু এবারই প্রথম স্বাধীনতার 54-55 বছর পরে জামাত ইসলাম একটি বিষয় কিন্তু সেখানে ভেঙে দিয়েছে, একটি মিথ সেখানে ভেঙে দিয়েছে। তারা শ্রদ্ধা জানানোর পরে সেখানে ফাতিহা, দরুদ, সূরা ইখলাস এগুলো পড়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছে, প্রার্থনা করেছে। এইটা করার পরে বাংলাদেশে 2 শ্রেণীর লোক আছে এখন সমালোচক, যারা আবেগী মুসলমান, যারা আবেগী ইসলাম পালন করেন এরা, আর অপরদিকে বামপন্থীরা। এই 2টা শ্রেণী তারা সমালোচনার খড়গ নিয়ে সামনে এগিয়ে এসেছে। বামপন্থীদের সমালোচনাটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। কেন উদ্দেশ্য প্রণোদিত আমি বলছি। আর ডানপন্থীদের যারা ইসলামিস্ট, আবেগী মুসলমান যারা, এদের সমালোচনাটা হচ্ছে অজ্ঞতার কারণে, না বোঝার কারণে। আমি আগে বামদেরটা বলি। বামরা যে সমালোচনা করে তার মানে এই যে জামাত ইসলাম তাদের মিথটা ভেঙে দিল, শহীদ মিনারে যাওয়া শুরু করলো এবং তারা একটা নতুন ফর্মুলা হাজির করলো জনগণের সামনে, যে সেখানে গিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করা যায় স্রষ্টার কাছে। এই যে সার্বজনীন একটি বিষয়, এতে কি হলো, শহীদদের প্রতি শ্রদ্ধাও জানানো হলো, তার বিরোধী দলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় যে সাংবিধানিক দায়িত্ব কর্তব্য সেটিও পালন করা হলো, মুসলমানদের যে আবেগ, যে ইতিহাস, যে ঐতিহ্য এটিও রক্ষা করা হলো। এই যে জামাত ইসলাম ফুল দিতে গেল এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো, এইটা বামরা সহ্য করতে পারে নাই। কেন বামরা সহ্য করতে পারে নাই? কারণ বামরা তো সবসময় চায় যে এদেশের ইসলামপন্থী মানুষদেরকে জনগণ থেকে, মূলধারার রাজনীতি থেকে, মূলধারা থেকে ডিটাচ করতে। এইটা আমাদের আবেগী মুসলমানদের এই কম লেখাপড়া জানা মস্তিষ্কের ভিতরে এটা ধরে না, এটা ধরবে না, কোনোদিনও ধরবে না। যার কারণে বামরা যে হ্যাঁ উস্কে দিয়েছে কিন্তু তারাই মূলত। এই যে জামাত ইসলাম ফুল দিতে গেল, এটা কি জায়েজ আছে? এটা কিন্তু উস্কে দিয়েছে কারা? এই বামরা। এই বামরা উস্কে দিছে আর আবেগী মুসলমানরা ঝাঁপিয়ে পড়েছে। এর ভিতরে প্রথমে যারা এসেছে তারা হচ্ছে যে জমিয়ত, এরা আর কি। তো জমিয়ত, আপনারা তো জামাত ইসলাম ফুল দিতে গেলেই আপনার কি, আর না দিতে গেলেই আপনার কি? আপনারা তো জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম ঘোষণা করে দিয়েছিলেন। তো যাদেরকে আপনি হারাম ঘোষণা করে দিয়েছেন, তার মানে আপনারা তো তাদেরকে মুসলমান থেকে খারিজ করে দিয়েছেন, ইসলাম থেকে খারিজ করে দিয়েছেন। যেহেতু ইসলামের মালিক আপনারা, আল্লাহ তো না, ইসলামের মালিক আপনারা। তো যেহেতু তাদেরকে আপনার ইসলাম থেকে আপনারা খারিজ করে দিয়েছেন, এখন ও যা খুশি তাই করুক, আপনি এখানে ফতোয়া দিতে আসছেন কেন? ফতোয়া তো তার ক্ষেত্রে খাটে যে ইসলামের ভিতরে থাকে। তা আপনার দৃষ্টিতে তো তারা ইসলামের ভিতরে নাই, বের হয়ে গেছে, আপনারা তাদেরকে বের করে দিয়েছেন। তাহলে ও যা খুশি তাই করুক, আপনার তো ফতোয়া দেওয়ার এখানে কোনো অধিকার নেই। ফতোয়া তারা দেবে যারা জামাত ইসলামকে মনে করে ইসলামী দল। তা আপনি তো জামাত ইসলামকে ইসলামী দল মনে করেন না ভাই, তা আপনি কেন এখানে ফতোয়া দিতে আসলেন? বরং আপনি যাদের সাথে মিশেছেন, যাদের হাতকে শক্তিশালী করার জন্য গিয়েছেন, সে তো ফুল দিয়েছে। তো সে তখন কি এখানে আপনার ফতোয়া কোথায় গেছে? ফতোয়া দেন এখানে, আপনি ফতোয়া দেন আপনার দলের সাথে, আপনি যাদের সাথে ঐক্য করেছেন তাদের ফতোয়া দেন। এইখানে ফতোয়া দেওয়ার কোনো অধিকার, নৈতিক কোনো অধিকার আপনার নাই। যদি দেন তাহলে স্রেফ আপনার মনের ভিতরে নেফাকি আছে, আপনার মনের ভিতরে শয়তানি আছে। শয়তানিকে জাহির করার জন্য, জামাতকে থামানোর জন্য আপনার এই শয়তানি। তো যাই হোক, তাহলে বামরা উস্কে দিয়েছে আর এরা লাফানো শুরু করছে। এখন বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ইসলামপন্থীরা কেন মূলধারায় প্রবেশ করতে পারে না? জামাত ইসলাম বাদে অন্য কেউ। আর এই সম্প্রতি এই নির্বাচনের মাধ্যমে আমাদের আল্লামা মামুনুল হকের নেতৃত্বে কওমি ঘরানার একটি অংশ, খেলাফত মজলিস, তারা কিন্তু মূলধারায় প্রবেশ করলেন। এই দীর্ঘ সময় 55 বছরে এই ইসলামপন্থীদের নির্বুদ্ধিতার কারণে, তাদের কিছু সিদ্ধান্তহীনতার কারণে, তাদের কম জানাশোনার কারণে বামদের খপ্পরে পড়ে তারা মূলধারার রাজনীতি থেকে এতদিন বিরত ছিল। এটা কিন্তু বামদের সুপরিকল্পিত একটি চিন্তা ভাবনার ফসল এটা, যে তারা ইসলামপন্থীদেরকে মূলধারার রাজনীতিতে বা মূলধারার কোনো কর্মকাণ্ডে, সাংস্কৃতিক কর্মকাণ্ড বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড বলেন, কোনো জায়গায় তারা আসতে দেবে না। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। যার কারণে তারা এবার একেবারে সমালোচনার খড়গ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। ওখানেই জামাত আমিরকে প্রশ্ন করছে যে আপনারা তো জামাত কোনোদিন ফুল দিতে আসেন না, তাহলে আপনারা আজকে আসলেন কেন? তো জামাত আমির প্রথম প্রশ্নের জবাব দিয়েছে যে আমি এখানে এসেছি বিরোধী দলীয় নেতা হিসেবে, আমার তো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। তো তারপর আবার ওই একই প্রশ্ন করছে। তখন বলছে আজকের এই পবিত্র দিনে আপনি অপবিত্র প্রশ্ন কেন করলেন? এই প্রশ্নই তো আপনার করা উচিত না, এটা কি আমার দায়িত্ব নয়? তখন আর সে সটকে পড়েছে ওখান থেকে। তো মূলত এরা হচ্ছে বিতর্ক উস্কে দেওয়ার জন্য, জামাতকে কোণঠাসা করার জন্য, ইসলামপন্থীদেরকে কোণঠাসা করার জন্য এরা সবসময় চিন্তা ভাবনা করে যে কোনটা দিয়ে এদেরকে ঘায়েল করা যায়। এরা আজকে ঢাকার শহরে এই যে জামাত যে মোনাজাত করেছে না, এইটার কারণে আজকে জামাতকে ঢাকার শহরে বাংলাদেশের সমস্ত গরুর দুধ নিয়ে এসে পবিত্র করে ফেলতো, ধুই আর জামাতকে নাস্তানাবুদ করে ফেলতো, যদি না তারেক রহমানও ঠিক ওই একই কাজ করতো। কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী, সেও কিন্তু ফুল দেওয়ার পরে মোনাজাত করেছে। এইটার কারণে ওদের মুখটা আপাতত বন্ধ হয়েছে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন আমার যারা
ইসলামপন্থী ভাইরা খেলা